ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দিন দিন বাড়ছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। গত ৩ থেকে ৪ মাস যাবৎ মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুমপুর থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়কের যাত্রীবাহী প্রাইভেট পরিবহনগুলোতে রড ছুড়ে ডাকাতিও ঘটছে অহরহ। এখানে রয়েছে একাধিক চক্র। স্থানীয় চোর, ডাকাত ও ছিনতাইকারীদের যোগসাজশে আন্তঃজেলা ডাকাত দল চক্র সক্রিয় রয়েছে। ডাকাত দল চলন্ত গাড়িতে হঠাৎ লোহার রড ছুড়ে মারে। চালকরা যান্ত্রিক ত্রুটি ভেবে দ্রুত গাড়ি থামাতেই ডাকাত দল আক্রমণ করে, ছিনিয়ে নেয় যাত্রীদের সর্বস্ব। কোনো পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে চালকরা ওয়াশরুম ব্যবহার বা বিশ্রাম করতে গেলে পড়তে হয় ছিনতাইকারীদের কবলে। এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের যথাযথ ভূমিকা নেই বলে অভিযোগ করেন চালকরা। তারা আরও জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট কারে হামলা, চালকদেরকে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাত দল ডাকাতি শেষে কৌশলে চালকদের ইঙ্গিত করে যাত্রীদের কাছে ফাঁসিয়ে দিচ্ছে। এতে করে অহরহ চালকরা বিনা অপরাধে জেল জুলুমের শিকার হচ্ছে। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তা চান চালক ও মালিকরা। আমাদের গাড়িগুলা যেভাবে ডাকাতরা উৎপাত্য থাকে, মেঘনার পরের থেকে আপনি এলিটগুঞ্জে গুমতাটা নিঙ্গে অহরহর ঘটনা হচ্ছে। তারা রড মারে, গাড়িতে রড মারলে ড্রাইভারে বোঝে না, দাঁড়ায় দেখা, দাঁড়ায় গেলে গাড়ির গ্লাস ভাঙ্গা, গাড়ির মালামাল মানুষের ড্রাইভারকে আঘাত করে মালামালগুলো নিয়ে দা। বিশেষ করে গুমতা ডানিং, দিংলা তুলি, ওইদিকে হলো মেঘনাথ থেকে ববেরসর, ওই সাইডটাতে অহরহর অনবরত ঘটনা হচ্ছে। ঢাকা থেকে আসার পথে আমার সাইনবোর্ডের একটু আগে ইউটার্নের এই জায়গায় আমি জ্যামের ভিতরে বসে আছি। এর মধ্যে 2 থেকে 3 জন আইসা আমার সামনের গ্লাসটা ঠাস করে ভাঙা লাইছে। ভাঙার পরে তো ওরা একজনে আমার গলার মধ্যে ছেনি ধরছে যে নড়াচড়া করবে না। আমি গাড়ি স্টারিং হাতের থেকে আমি গাড়ি সরাইতে পারি নাই। তো ওনারা আমার করে আমার মানি ব্যাগ, মোবাইল, আমার টাকা পয়সা যা যা ছিল সব লয়ে গেছে। ঠিক 100 গজ সামনে পুলিশগুলা ছিল, আমি পুলিশের কাছে কোনো হেল্প পাই নাই। এখন আমরা তো মনে করেন সন্ধ্যার পরে গাড়ি নিয়ে যে ঢাকার দিকে মুভ করবো বা চিটাগাং দিকে মুভ করবো, ওরকম পরিস্থিতি সাহসে কুলে না। কারণ পুলিশ থাকেও আমরা পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের গাড়ির ভিতরে রড মারে, চাক্কার ভিতরে আপনার রড মারে। আমাদের মনে করেন আপনার অনেক ক্ষয়ক্ষতি। আমরা বিদেশি যাত্রী নিয়ে আসি, যাত্রী নিয়ে আসার সময় আমাদেরকে ধইরা ব্ল্যাকমেল করে এক ধরনের। আমাদের মোবাইল নিয়ে যা, ডিম মারে গ্লাসের রূপে। যাত্রীরা যে মালামাল আনে তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তারা যদি ওই দেশের থেকে এই দেশে টাকা না পাঠায়, আমাদের দেশ অচল। তারা আমাদের দেশে আসে, তারা বাড়ির সবার সাথে একসাথে একটু আনন্দ সময় কাটাবে, কিন্তু তারা এটা করতে পারতেছে না। কারণ আপনার তাদের ডাকাতদের কবলে তাদেরকে পড়তে হইতেছে। এটা প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। গ্লাস খোলার কারণে সব হাতে লয়ে দিতে লইছিল। পরে লাডি আসছিল, একটা লাডি দিয়ে বাড়ি দেওয়াতে তার কানের গোড়া বেড়ে বসে পড়াতে যাক যে কোনো রকমের বাচ্চা। আর যে আমরা হয়রানির শিকার, রাস্তা ভুক্ত। আগে দিনে রাত্রে বা দিনে ভাড়া মারতাম 2টা, এখন ভাড়া মারতে হয় একা। কেন? এই অবস্থায় আমরা যদি একবার ড্রাইভাররা যদি ঐক্য হইয়া গাড়ি চালানো বন্ধ করে দেয়, দেশের পরিস্থিতিটা কী হবে? দেশের পরিস্থিতি একমাত্র ড্রাইভারদের উপর চলে। ড্রাইভাররা যদি ট্রাক ড্রাইভার বলেন, সিএনজি ড্রাইভার বলেন, আমরা যে মাইক্রো ড্রাইভার বলেন, একবার যদি দেশের পুরো রাস্তাঘাট বন্ধ করে দেই, তাহলে এই দেশের জন্য অনেক ক্ষতি। কুমিল্লা জর্জ কোর্টের আইনজীবী বলেন, এ সকল ঘটনা প্রমাণ করে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই ধরনের অপতৎপরতা রোধ করার জন্য আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, র্যাব, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে, সেই বাহিনীগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল নিরাপত্তার জন্য এই বাহিনীগুলোকেই প্রকৃতভাবে মনোবল ফিরিয়ে এনে মাঠে কার্যকর ভূমিকা রাখলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে বলে আমি মনে করি। পুলিশ জানায়, মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশ তৎপর রয়েছে, তবে যানবাহন চালক ও শ্রমিকদের আরও সচেতন হতে হবে। একটা গাড়ি যদি কোনো কায়দায় যদি থামানো হয়, 5 থেকে 10 মিনিটের ভিতর 30, 40, 50টা গাড়ি পিছনে সারিবদ্ধ হয়ে যাবে। তো এরকম গাড়ি থামিয়ে একের পর এক গাড়ি ডাকাতি ঘটনা ঘটছে অথবা ডাকাতি করছে, এরকম কোনো ঘটনা আমি আসার পর থেকে ঘটেনি। তবে 2-1টা ঘটনা ঘটছে যে যারা
প্রাইভেট কার অথবা মাইক্রো বাসে আসছে, সাইড দিয়ে চলছে, টায়ারে একটা লোহা মেরে টায়ারকে মানে লিক করছে, ওই গাড়ি যদি ব্রেক না করে হাওয়া চলে গেলেও তার পিছু পিছু তারা যাবে না। অনেক সময় ড্রাইভার মনে করে যে তার গাড়িতে মনে হয় কোনো সমস্যা হলো কিনা, কি যেন আওয়াজ হয়েছে, যখন ব্রেক করে তখন সাইড থেকে দু একজন ছিনতাইকারী উঠে এসে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ব্যাপারে আমি চট্টগ্রাম জেলা, ফেনী জেলা, কুমিল্লা জেলা, এই জেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূল প্রাণ জেলা পুলিশ সুপারের সাথে আমি মিটিং করেছি, কথাবার্তা বলেছি। এখন হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ একসাথে সমন্বিতভাবে এই কার্যক্রমগুলো করছে। বাংলাদেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সড়কটি ঢাকা ও চট্টগ্রামকে যুক্ত করেছে। এই সড়কে নির্বিঘ্নে পরিবহন চলাচল করবে এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি ডিজিটাল।